ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। তো আজ পৌষ মাস বিহু, পৌষ সংক্রান্তি, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানালাম। সবাই ভালো করে পিঠাটা বানাবে বেশি বেশি করে। তা আমি আসলে সকাল থেকে ভিডিও করি না, তুমি তো তোমরা জানোই আমি কি বলবো তোমাদেরকে। তো হঠাৎ আমি বিকালে সন্ধ্যা সন্ধ্যা অবস্থা, তো আমি ভাবলাম নারকোল পারছি, তো কি বানাও, চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো হঠাৎ মিষ্টুকে বললাম চল ভিডিওটা শুরু করি। তো এখন কি করছি আমরা, ওটা তোমাদেরকে দেখাবো। চলো সঙ্গে থাকো। চলো, আমার মাথায় একটা অন্যরকম বুদ্ধি এসেছে, তাই আমি ও বুদ্ধিটা কামে লাগাচ্ছি। এখন জানি না হবে কি হবে না, আমি জানি না এসব। তো এখানে গোটা নারকেল আছে, তো আমার নারকেল কুড়ানি আছে, তাও আমি ভাবলাম যে নারকেলগুলো এরকম কুচো কুচো করে কেটে আমি মিক্সচার মেশিনে গ্রাইন্ড করে দেবো। হয় কি না হয় আমি প্রথমবার করবো, দেখি তোমাদের সাথে শেয়ার করবো। যদি হলে তো ভালোই। তো আমি বর্তমানে অল্পই করবো, আর বাকিটা রেখে দেবো। আরও আছে নারকেল, তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু। হ্যাঁ, তো সঙ্গে থাকো তোমরা, চলো দেখাই আমরা কী কী বানালাম তোমাদের সাথে, ওটাই শেয়ার করবো। কিন্তু আমি ভুলে গেছিলাম, তোমাদেরকে বললাম। তো কি বলবো, আমি একলা হাতে সব কিছু করি তো, কিন্তু হ্যাঁ একলা হাতে করাটাই ভালো, আমি যেটা বুঝি আরও। এখানে মিষ্টু বসে আছে আমার সাথে, আর আমি সব ঘরের কাজ কমপ্লিট করে নিলাম। তো আমি দুপুরে কী বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করব। খাওয়া হয়ে গেছে, অল্প রাখাও হয়ে গেছে রাত্রের জন্য। কি রাত্রে আজকে মাছ মাংস আমি মানা করেছি, কারণ মঙ্গলবার নিরামিষ। তারপরেও আমরা রাত্রে মাছ মাংস খাই, কিন্তু বললাম যে যেহেতু আমার মাছ মাংস করার পরেও আমার তো রান্না করতে আবার মুছামুছি করতে লাগবো, দুপুরে নিয়ে আসো যে একটা জিনিস আনা। তো পনির নিয়ে আসলো, তো আমি আলু দিয়ে তরকারি করে নিলাম। এদিকে মাছগুলা ডাল করেছি, বেগুন ভাজা করেছিলাম, খেয়ে নিলাম। তো আমি এখন পুরো কিচেন তোমরা দেখো, পুরো ক্লিয়ার করে রেখে দিয়েছি, ধুয়ে সব ক্লিয়ার। তখন আমি পিঠা বানানোর জোগাড় করছি। তো আগে নারকেলটা রেডি করে রাখবো, তারপরে পিঠার জোগাড়টা করবো। তাহলে কি বলো তো, নাহলে মানে একদিকে করলে আরেকদিকে মানে কি কামের সিভিল পাওয়া যায় না, কামের কোনো দিশা পাওয়া যায় না যে কি করবো কি না। তো এক লাইনে করলে কামটা করার সুবিধা হয়, আমি যেটা বুঝি। চলো তোমাদেরকে শেয়ার করে আমি দুপুরে কী বানালাম, সঙ্গে থাকো। এখানে পনির তরকারি করেছি আমি, আর ওপর লাড়াচাড়া করছি না, তোমাকে দেখাচ্ছি। এখানে পনির রয়েছে, এখানে পনির তরকারি রয়েছে বাকির মধ্যে। রাতের জন্য খেয়ে দিয়ে আবার রাতের জন্য আলাদা করে রেখেছিলাম। আর এখানে রয়েছে আসলে আমার এটা চাপা করে রেখেছিলাম, সঙ্গে থাকো তুমি। এখানে আছে মাছ করার ডাল পুরা রেখেছি। আর এখানে তো ভাত রয়েছে, ভাতটাও বানিয়েছিলাম দুপুর টাইমে, একবার রাতের জন্য হয়ে যাবে। তো সব কিছু রেডি করে রেখেছি, যাতে আমার রাত্রে একদিকে পিঠা বানানোর টাইমে যাতে ডিস্টার্ব না হয়। আর এখানে আমি চাল ভিজিয়ে রেখেছি পিঠার জন্য, এটাও দেখবো। আসলে আমি 4 ছাঁকনিতে করবো, কারণ কি আমার হাজবেন্ডে কিংবা আটা চাল নিয়ে আনে নেই, কী করবো দেখবো ট্রাই করে। আর 4 চালনিতে কতটুকু করতে পারি। আর এদিকে সব কিছু রেডি কমপ্লিট, ধোয়া মুছে রেডি করে রেখেছি। তখন আমার বড়টা তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখানে আমি সব রেডি করে রেখেছি। তো এখানে আচ্ছা তাহলে সন্ধ্যা দেবো। এখানে হলো বেশি ধুয়ে রেখেছি, এখানে ধোয়া বেশি রয়েছে, পরে বিছাবো। এদিকে আমি বেশিটা এখনও বিছাইনি, পরে বিছাবো। এদিকে মিষ্টি তো শুয়েছিল তখনই। তো সঙ্গে থাকবে তোমরা। আমি গ্রাইন্ড করার টাইমে তোমাদের সাথে শেয়ার করবো, হয়তো হয় না, এখনই করে নেবো। অল্প নারকেলগুলো ধোবো, ধোয়ার পরে আমি মিক্সারে গ্রাইন্ড করবো, তোমার সাথে শেয়ার করবো, কিন্তু সঙ্গে থাকবে। আর কমেন্ট করে বলবে কে কীরকম টাইপের পিঠা বানালে, আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে। আর আমি জানি না ভালো করে ভিডিও দিতে পারি না আসলে, কিন্তু আমি যেমনি পারি হেমনি দিই, কারণ আমার কি ভিডিও করলে আমার ভালো লাগে, মনটা হালকা হালকা লাগে, তার জন্য। স্মৃতিগুলো কখনো কখনো দেখা যায় ভিডিওর মাধ্যমে, তার। আর মিষ্টি কিছু বলবে নাকি? মিষ্টি খুশি, ও বলে পুলি পিঠা খাবে।
মানে বকফুল খাবে রেডি, মানে ওর জন্য আমি ওকে রেডি করে তারপর শেয়ার করার সঙ্গে থাকবে। কিন্তু গাইস আমি নারকেল রেডি করে নিলাম এটার মধ্যে, মিক্সচারের মধ্যে। তখন আমি পেস্ট করে নিব, সঙ্গে থাকবে, দেখি হয় কি না হয়। তো গাইস আমরা এখন দেখব পেস্ট হয়েছে কি না। তো প্রথমবার আসলে পেস্ট করছে মিক্সচার মেশিনে, তো অনেক সুন্দর হয়েছে। আমি দেখাই তোমাদেরকে, সঙ্গে থাকো তোমরা। পুরা আমি যেমন নাইকল কুড়ানির মধ্যে যেমনি আমরা পেস্ট মানে কুড়াই, এরকম পুরা হয়েছে। হ্যাঁ, 1-2 টুমা রয়েছে, ওইটা হয়ে যাবে। তখন আমি পুরাটা কমপ্লিট করে নেব, সঙ্গে থাকবে। পুরা কমপ্লিট করার পরে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকবে। কিন্তু পুরা পেস্ট হয়ে গেল, দেখো আমি যেমনি ভেবেছিলাম পুরা মানে ভয় পাচ্ছিলাম যে হবে কি হবে না। আমি প্রথমবার করেছিলি, তার জন্য পরে দেখি হয়ে গিয়েছে। দেখো যারা মানে কি নারকেল কুড়ানিতে করতে যারা দেরি হয়ে যায় বা জলদির মধ্যে, তারা কিন্তু মিক্সচার মেশিনে পেস্ট করে নেবে, জলদি হয়ে যাবে। দেখো পুরো পেস্ট হয়ে গেছে, আমি তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি, দেখেছো? আর আমি ছোটোটা নেই, ছোটো যেটা মিক্সচার মেশিন ওইটা নেই, আমি বড়টা নিয়েছি, কারণ নারকেলের জন্য বড়টা নিয়েছি। আর একটা বড় আছে, ওটা নেই, আমি মিডিয়ামটা নিয়েছি। আর একটা নারকেল রয়েছে, আরও 2টা রয়েছে, তা আমি ওটা করিনি, এটা পরে দেখা যাবে। বর্তমানে এটা একটা দিয়ে করেছি, দেখো পুরো সুন্দর হয়েছে। তো তোমরা সঙ্গে থাকবে, ভিডিওটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আমি কি বানাই, কেমনভাবে বানাই, সঙ্গে থাকবে। আমি নারকেল ভাজাটা মানে শুরু করে দিলাম, ভিডিওটা করি নাই আসলে, তো তোমাদেরকে শেয়ার করছি। দেখো, আর এখানে দেখো সঙ্গে থাকতে, দেখো আমি ভাজা শুরু করে দিলাম। আমি আসলে এক হাতে মোবাইল নিয়ে কষ্ট হয়তো, তার জন্য আমি ওখানে তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম। তো আমি নারকেলের মধ্যে কী দিয়েছি, আমি তো গুড়ের আশা করিনি, যেহেতু গুড় আনি না এখনো অবধি। তো দেরি মানে ওই আশাটা করলে, গুড়ের আশা করলে দেরি হয়ে যাবে। তো পিঠা বানানো বহুত কিছু জিনিস আনা হয় না বর্তমানে। আমার ঘরে চিনি রয়েছিল, তো চিনি একটু বেশি রয়েছিল, তার জন্য আমি চিনি দিয়ে মানে নারকেল পুরটা করে নিচ্ছি। আর তার মধ্যে এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এলাচটা গুঁড়ো করে দিয়েছে। আর দেখো কালারটা লাল লাল টাইপ হচ্ছে। আর আসলে হয়ে গেল কি, মানে হাজব্যান্ডকে মিষ্টুকে দিয়ে বলছিলাম যে রিফাইন তেল আর সুজি আনার জন্য, তার জন্য কি করে ওইদিকে চেয়ে কথা মিষ্টুকে বলাচ্ছি। তার জন্য দেখো কালারটা অল্প কেমন হয়ে গেছে, কিন্তু হ্যাঁ সুন্দর হয়েছে, খারাপ হয়নি, কিন্তু জলে নেই মানে। তো আমার অলরেডি নারকেল পুরটা রেডি হয়েছে। তো এখন আমি কি করব, নামিয়ে দেব। নামিয়ে কি করব, বকফুলের জন্য প্রথমে বকফুল বানাবো, কারণ মিষ্টু বলছে যে বকফুল খাবে। তো প্রথমেই বকফুলটা রেডি করে নেব, কারণ ভেজাল জিনিসগুলি না জলদি বানালেই ভালো। ওইটা যদি আমরা দেরি করে বানাই না, বহুত দেরি হয়ে যায়। বেশি কিছু বানাবো না এখন রাতে করে, তো এত ঠান্ডা অবধি নেই। আর আমার ঠান্ডা কাপড় সেরকম নেই বসো, তো তার জন্য আমি মানে বেশি রাত্র করবো না, যতটুক পারবো ততটুকুই আমি কয়টা বানিয়ে নেব, আরও যেটা পারবো ফট করে। তো দেখো আমার অলরেডি পুর রেডি হয়ে গেল, আমি নামিয়ে দেবো এখন পুরটা। সবার পিঠা বানানোর মানে প্রসেসটা বেলেগ সিমের হয় না। যেমন কেউ ধরো যেমন এলাচ না দিয়ে না, কেউ দেয়। আর পিঠার সেমই হয়, কিন্তু নামটা বেলেগ হয় আরও। তো জানি না, তো কে কেমন টাইপের পিঠা বানালে শেয়ার করবে ভিডিও, কমেন্ট করে।
আমি না কথাবার্তাগুলো কেমন কেমন হচ্ছে না, কারণ কি আমি এদিকে নারকল দেখে দেখে মানে ভাজাভাজি করছি, তো তার জন্য ভিডিও দেখে আমি দেখছি না, জানি না। আমার পুরো রেডি হয়ে গেল, আমি নামিয়ে দেবো এখন। সিলিন্ডার গ্যাস অফ করে দেবো, অফ করে দিলাম। এটা কমপ্লিট, এটা আমি ঢেকে রেখে দেবো এখন। এদিকে আমি কি করেছি, চাল ভিজিয়ে রেখেছি, এখন এটা আমি রেডি করবো, দেখি হয় কি হয় না। এটা মালপা অল্প বানানোর জন্য, পিঠা বানানোর জন্য চাল, আতপ চাল। তো আমি এটা রেডি করবো। হ্যাঁ, এটা রেডি করে রেখে দেবো নাকি না পরে করবো, আমি বুঝতে পারছি না আমি এখনো। হ্যাঁ, এটা রেডি করে নিই, পরে এটা দিকদারি হয়ে যায়। তো সঙ্গে থাকবে তোমরা। বকফুল রেডি করে আমরা ভেজে নিচ্ছি, কারণ কি আমি ভিডিও করি নাই আসলে, আমি মোবাইলে চার্জে দিয়েছিলাম। আর এক হাত দিয়ে ধরা তো কষ্ট হয়ে যায়, আমি না পুরো ভিডিওটা যখন বানানো হবে তখন ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। তো মিষ্টু আমার হেল্প করেছে, মিষ্টু দেখো কেমনভাবে বানিয়েছে। তাও কি বলবো, আর ছোটো বাচ্চা বানিয়েছে। আর দিও না, পরে দিও। তা এখন কিছু তো বলতে পারি না, আমরাও ছোটোবেলায় এরকম করেছি, মাস হেল্প করতে ভালো করে হয়নি, কি বলবো আর, কিছু তো বলা যায় না, ছোটো বাচ্চা না তো। সমোসা আমার সব পিঠা নষ্ট করে দিল, আর কি বলবো, আমাকে বানাতেই দিল না বেশিরভাগ। দিবি না এখন, পরে না, পরে না হইব না, ডেলে দিল, পরে দিবা। কয়টা আমি বানিয়েছি, কিন্তু বেশিরভাগ ওই বানিয়েছে, দেখো পুরো পিঠাই খারাপ হয়ে গেল। তিনি যদি সুন্দর না হয় দেখতে ভালো লাগে না, তো আমার ঠিক। কালকে আমার হেল্প করতে যাইবা না বেটা, ঠিক আছে, কালকে আমার হেল্প করতে যাইবা না, ঠিক আছে। দেখো তো পিঠাগুলো কি বৃষ্টি হয়ে গেছে। আচ্ছা দিয়ে দিও না এখন, পরে দিবা। প্লেট আনি। ফ্রেন্ডস, তো আমি কালকে রাত্রে আসলে বকফুল বানিয়ে নিয়েছি। তো আমি আসলে ভিডিওটা করি নাই, কারণ কি মানে মোবাইলে গানও দেখতে মানে শুনতেছিলাম, শুনে শুনে বানাচ্ছিলাম। আর এদিকে হলো মিষ্টু মোবাইল দেখেছিল। আজকে সকালে কি হয়েছে, দেরি করে উঠেছি, সত্যি এটা কথা বলতে গেলে। আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না, সরি। হ্যাঁ, কিন্তু আজকে আমি কী করলাম, উঠে সব কাম করে নিলাম, নেওয়ার পরে কী করলাম, আলু পিঠা বানিয়ে নিলাম, তোমাদেরকে শেয়ার করবো, চলো সঙ্গে থাকো। আমি আলু পিঠা বানিয়ে নিলাম, সঙ্গে থাকবে। হ্যাঁ, এই যে এখানে আলু পিঠা বানিয়ে নিলাম, দেখো। হ্যাঁ, আলু পিঠা বানিয়েছিলাম। তো আমি রেসিপিটা কী করে বানিয়েছি আমি আরেকদিন শেয়ার করবো, এখন আমার কাছে সময় নেই, কারণ কি আরও পিঠা বানানো বাকি, 5-6 রকমের পিঠা এখনও বানানো বাকি রয়েছে। আর মানে কি আমার মানে হাজব্যান্ডের নিয়মে হলো, তারা আগের দিন পিঠা বানায় না, তারা পরের দিন স্নান করে পূজা করে তারপরে পিঠা বানায়। আর তাও আমি কালকে একটা বানিয়েছি, মিষ্টি খেতে চাইছিল তার জন্য। তো আমি আজকে যেহেতু আমার হাজব্যান্ডের নিয়মে করেছি, আর মনটা ভালো না, কারণ হাজব্যান্ডের সাথে ঝগড়াঝাটি চলতে থাকে, কোনো দেওয়ার পরে ভাবি একটু ভালো মতন কাটাবো, কিন্তু আসলে কাটাতে পারি না, মানে লেগে থাকে টুকটাক চোখে আর কি। তখন পাটিসাপটা আমি নারকল শর্ট পড়েছিল, কালকেরটা পুরো শেষ হয়ে গেছে। আজকে অল্প ছিল, তো অল্প দিয়ে হবে না, বহুত রকম পিঠা বানানো বাকি রয়েছে। তার জন্য আমি নারকল পুড়িয়ে নিলাম, পুড়ে আমি এটা দেখো গুড় দিয়ে এটার কয়েকটা নাড়াচাড়া করে নিলাম। তখন এটা পাটিসাপটার জন্য বেটার রেডি করে নিলাম। তো গুটি রয়েছে, মাত্র করেছি, তোমাদের সাথে সেটা শেয়ার করবো ভেবেছি, তার জন্য শেয়ার করছি, কারণ আমরা গান শুনবো তার জন্য। মিষ্টি কিন্তু বক্স এটি কালকে আবার একটা বক্স আনিয়ে নিলাম, বহুত চিল্লি করার পরে যে বক্স একটা আনো তা আনলো, চিল্লি করার পরে। হ্যাঁ, বহুত কষ্ট করে বক্স একটা আনালাম। তখন পেটটা রেডি করবো, তো তখন গান শুনে এই জন্য বলতে আমি ভিডিওটা শেয়ার করতে দেরি হবে বলে, তার জন্য আমি ভিডিওটা আমি এখন শেয়ার করলাম। স্পিডে কথা বলছি, কারণ কি বহুত কাম রয়েছে, বহুত পিঠা বানানোর তো বাকি। দেখো এখানে চালের গুঁড়া মাত্র এনেছে। হ্যাঁ,
কারণ কালকে মানে ভিজা ছিল তো মানে জলটা, তার জন্য হয়নি। আজকে শুকিয়ে ওকে দেওয়ার পরে নিচে এই যে চালেগুলো রয়েছে, আমি এক এক করে পিঠাগুলো রেডি করবো। আমি যতটুকু পারবো ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করব, সঙ্গে থাকবে তোমরা। পাটিসাপটা আমি বানাচ্ছি, দেখো ভিডিওটা করিনি আসলে এক হাত দিয়ে ধরে ভিডিও করা না অসুবিধা হয়ে যায়। এখানে পাটিসাপটা বানানো হয়েছে কয়টা, আরও বানাচ্ছি, এখানে রয়েছে। তো এখন চা বানাবো আমি, আসলে এক হাত দিয়ে না কষ্ট হয়ে যায় জানো। তো ভিডিওটা আমি তোমার কী কী পিঠা বানাবো শেয়ার করবো, সঙ্গে থাকবে। দেখো আমি মালপা মানে কি বেটার রেডি করে নিলাম অল্প আগে। এক হাতে একটা কাম করি, আরেক হাতে অন্যটা কাম করি না আমি, মানে ভিডিওটা শেয়ার করতে পারি না। এখানে রয়েছে চাউলের গুঁড়ো, ময়দা, আর আমি গোয়া মসুরি দিয়েছি। আর এখানে গুড় বা চিনি দেয়, কিন্তু গুড়টা দিলে ভালো হয়। তো দেখো না, আমি তো এখানে বানিয়েছি কয়টা, কিন্তু কেন জানি হচ্ছে না ভালো করে। মোটামুটি খাওয়ার লায়ক তো হচ্ছে, কিন্তু ওই সুন্দর ডিজাইনটা হচ্ছে না। দেখো তো কী করবো, এখানে তো আমার পাটিসাপটাও রেডি হয়ে গেল। পাটিসাপটা বেশি বানাইনি, কারণ বহুত রকমের পিঠা রয়েছে। সিদ্ধ পিঠা রয়েছে, তারপরে রয়েছে শুকনা পিঠা, এসামিস পিঠা বানাবো আমি, শুকনা পিঠা। তো আমি মানে এক হাতে মানে কি আমি চালনি দিয়ে পুরিটা চালনাচ্ছি, আরেকদিকে হলো অন্যটা কাম মানে বেটার রেডি। এই জন্য মানে ভিডিওটা ভালো করে দিতে পারি না, এদিকে ঠান্ডাও লাগছে আমার, এদিকে দরজা খোলা তো হাওয়া আছে। তো আমি পুরো মানে যতটুকু পারবো চেষ্টা করবো আমি ভিডিওগুলো শেয়ার করার জন্য। তো দেখো সত্যি সেগুলো আমি কী বলি। আর এইদিকে আমি আলু পিঠাও রেডি করে নিলাম, সকালেই করে নিয়েছিলাম। এই যে এটি আলু পিঠা। তো কতটা পিঠা আমি রেডি করতে পারি আমি জানি না, কিন্তু আমি শেয়ার করবো, অবশ্যই সঙ্গে থাকবে। ফ্রেন্ডস, আমি ভেবেছিলাম সেদিনের ভিডিওগুলো তোমার সাথে শেয়ার করবো, আসলে আমি করতে পারিনি। একাতে মোবাইল ধরে ভিডিও করা মানে অসুবিধা হয়ে গেছিলো বলে করতে পারিনি আসলে ভিডিওটা পিঠা বানানোর। তো আমি ভেবেছিলাম যে ভিডিওটা আমি কমপ্লিট করবো। আমি হাতে যা পিঠা বানানো বানিয়ে তারপরে আদৌ ভাবছিলাম ওটা যে আমার ভিডিও করা রয়েছে, আমি তো ভিডিও করিনি। তো আমি ভিডিও দিতে আসলে পারিনি। তো আমার পিঠা বানানো মাসের তারিখ, তো আমি আজকে পিঠা বানানো 1 তারিখ, হ্যাঁ সংক্রান্তির পরের দিন আমি বানিয়েছিলাম। কি পিঠা তোমাদেরকে শেয়ার করবো, শেয়ার করছি আমি মানে মনে নেই আমার। তো চলো তোমাদেরকে দেখাই। এখানে রয়েছে আমি বানিয়েছিলাম মালপা। দেখো মালপার সাইজগুলো সুন্দর হয়নি, তা কি বলবো আর আমি চেষ্টা করেছি কিন্তু হয়নি। আমি নিজেই বানিয়েছি ফার্স্ট টাইম, আর ঘরে মার সাথে থাকলে মার হেল্প করে আমি হেল্প করি, কিন্তু এবার আমি নিজের হাতে বানিয়ে মানে নিজে পরিবেশন করেছি, আমার ভালো লাগছে। মানে কি বলবো আরও। দেখো এখানে মালপোয়া বানিয়েছি, আলু পিঠা বানিয়েছি এখানে। আর তার আগের দিন আমি বকফুল বানিয়েছিলাম, তো ওইটা শেষ হয়ে গেছে। আমি পাটিসাপটা বানিয়েছিলাম, এটাও খেয়ে দিয়ে শেষ। অল্প করে বেশি বানাইনি আমি, কারণ কি মানে কি একজন দাদা আসার কথা ছিল। তো আমি যদি বেশি করে বানাই তো দাদা আসলে আরও পিঠা বাকি রয়েছে, আমি বানাতে দেরি হয়ে যাব। তার জন্য আমি মোটামুটি আধাই বানিয়েছি, আধা থাল। তো এটা খাওয়া দাওয়া শেষ, পাটিসাপটা বেশি থাকে না তোমরা জানো। তো আজকে আমি বানিয়েছি, শেয়ার করবো। আসলে কি বলবো, লাইফে আমি ফার্স্ট টাইম নিজে একলা হাতে মানে সিদ্ধ পিঠা বানিয়েছি। এত খুশি লাগছে আমি মানে বলে বোঝাতে পারবো না। আর আমার সাথে সে হেল্প করেছে আমার মিষ্টু, আমার মেয়ে মিষ্টু আমার সাথে হেল্প করেছে। আমি এত খুশি, আমার মেয়ে এত বড় হয়ে গেছে যে আমার হেল্প করে সব কাজে। মানে সব কাজে পিঠা বানাতে আমার হেল্প করেছে। কিন্তু যেহেতু আমি মালপা বানাতে দিইনি আর আলু পিঠা বানাতে দিইনি, ওই দুটো তো আমি বানিয়েছি। আর আজকে আমি বানিয়েছি
সিদ্ধ পিঠা অনেক সুন্দর হয়েছে গাছ। আমি ভাবি নেই যে আমার আমি মানে ভেবে ভাবছিলাম যে হবে কি হবে না, কিন্তু সত্যি কথা পুরো সুন্দর হয়েছে। দেখো এখনও রয়েছে, যেখানে বসিয়েছিলাম এখানে রয়েছে, আমি এখনো নামাই নেই, নামাবো। দেখো অনেক সুন্দর হয়েছে, মানে কি বলবো, এত সুন্দর হয়েছে। দেখো ধোঁয়া বাড়াচ্ছে। এখানে আমি আসলে দিয়েছিলাম, আমি রেসিপিটা শেয়ার করিনি আসলে তোমাদের সাথে, আর আমি দেখাচ্ছি, সঙ্গে থাকো। দুধের মেতেও দেওয়া যায়, যেহেতু আমার হাজবেন্ড এসে কালকে দুধ এনে পাস করে নিয়েছিল, তো আজকে আমি বানালাম যেহেতু, তো আমি জলের মধ্যে দিয়ে ভাপ দিয়েছি। এটা দেখো অনেক সুন্দর হয়েছে, এত সুন্দর, মানে দেখাচ্ছি। দেখো পুরো গরম গরম ভাপ বাড়ছে, এত সুন্দর হয়েছে। আমার কে কে খেতে চাও জলদি আসো। এটার ভিতরে নারকেল রয়েছে, আমি দেখাই তোমাদের। গরম গরম খেতে মজা লাগে, মজা। গরম বেশি, দেখো গরম গরম ভাপ বাড়েছে, দেখেছ? একসাথে দিয়ে দিলাম আমরা সবগুলা। দেখো পুরো এত সুন্দর হয়েছে। একটু পরে খাওয়া দাওয়া করবো পিঠাগুলো, তখন আর খাবো না, কারণ গরম গরম খেতে দিকদারি হবে। আর আমি যদি হাজব্যান্ডকে বলবো দুধ আনার জন্য, যদি দুধ আনে দুধেও আমি ঢেলে দেবো, যদি বলে দুধে ঢেলে দেবো। আর যদি কোনো গরম এমনি খাবে তাই এমনি খেয়ে নেব। তো যেহেতু আমি এখন নিজের হাতে বানিয়েছি, কখনো কখনো নিজে বানিয়ে খেতেও পারবো, একটা আইডিয়া, মানে ভয় লাগে না ফার্স্ট টাইম নিজে করলে। তো সবাইকে মিষ্টি দেখো কী দিচ্ছ, নুডলস দিচ্ছে। আসলে দোকান গিয়েছিল অল্প আগে, আমি গিয়ে নিয়েছিলাম, ওকে নিয়ে গিয়েছিলাম। কি বলতে কি আসছে আমি বলতে বোঝাতে পারবো না, আসলে ভিডিও দেইনি না, আমার ওকে খারাপ লাগছিল। তো আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে বিহুর অনেকগুলো শুভেচ্ছা জানালাম। ভালো করে শায়দ বিহু কাটালে তোমরা, আমি চাই ভালো করে বিহু কাটাও। তো আমার বিহুটা অত খাস যায়নি, মোটামুটি গিয়েছে, আরও এত ভালো যায়নি। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা বাই বাই, ভালো থাকবে। আর আমাদেরকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আমি চাই তোমাদের পরিবার আমরাও যাতে হই। টাটা বাই বাই।